فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আমাদের আলোচনা চলছে সূরাতুল বাকারা এর। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 106, 7 এবং 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানেও যথারীতি ইহুদিদের কিছু দুষ্ট স্বভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এইগুলো আলোচনা করার উদ্দেশ্যই হলো এটা, যাতে করে আমরা নিজেদেরকে এগুলো থেকে হেফাজত করতে পারি। আল্লাহ পাকের একটা সিস্টেম হচ্ছে এটা যে বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, পরবর্তীতে ওই বিধানটার প্রয়োজনীয়তা না থাকার কারণে ওটাকে রহিত করে দিছে বা এটার পরিবর্তে অন্য একটা বিধান দিছে। তো এটা খুব স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক একটা ব্যাপার। এটা আমাদের দুনিয়াবী জিন্দেগির ক্ষেত্রেও আছে। যেমন ধরুন, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো একটা আইন করা হয়েছে, কিন্তু সেই আইনটা এখন 20 বছর পরে মনে হইতেছে না এটা আর এইভাবে ঠিক মনে হচ্ছে না, তো এটাকে সংশোধন করা হইতেছে। যেটা আমরা পেপার পত্রিকাতে বারবার দেখি যে সংবিধান সংশোধন করা হয়েছে। এই পর্যন্ত আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশে এই পর্যন্ত বেশ কয়েকবার সংবিধানকে সংশোধন করা হয়েছে। আগে একবার একরকম ছিল, পরবর্তীতে মনে হয়েছে না এটা এমন থাকা উচিত না, এটা অন্যরকম হওয়া দরকার, তো অন্যরকম করা হয়েছে। এরকমভাবে বিভিন্ন আইনকেও পরিবর্তন করা হয়েছে। যেমন কিছুদিন আগেও দেখলাম একটা ধর্ষণ সম্পর্কে একটা আইন পরিবর্তন করা হয়েছে। বর্তমান সরকার যারা আছে তারা এটাকে আগেরটাকে পরিবর্তন করে নতুন করে একটা আইন করেছে। তো এই ধরনের পরিবর্তন আগেও ছিল। আমাদের সাধারণ সমাজের মধ্যেও এই রকমের পরিবর্তন আছে। ইসলামী শরীয়তের ভিতরেও পরিবর্তন ছিল, কিন্তু ইহুদিরা এটা নিয়ে আলোচনা সমালোচনা করত। এদের কাজই ছিল খালি সমালোচনা করা এবং দোষ ধরা। তারা বলতো এটা কেমন কথা, আল্লাহ একবার এটা বলেন আর একবার ওটা বলেন, তা আল্লাহকে আগেরটা ভুল বলেছিলেন, নাউযুবিল্লাহ। এরকম তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলত। দেখেন, বিভিন্ন বিষয়ে যে পরিবর্তন হয় এটা 3টা কারণে হয়। আর একটা কারণ হলো, প্রথমত যে আইন বা বিধানটা দেওয়া হয়েছিল, যে সরকার বা যে রাষ্ট্র আইনটা দিছে তারা এটাকে সঠিক মনে করে দিয়েছিল। পরবর্তীতে কার্যক্ষেত্রে সেটা দেখা গেছে না আইনটা সঠিক না, এটা আসলে এভাবে হয় না, ভুলটা পরে ধরা পড়ছে, আগে ধরা পড়ে নেই। তো ভুল ধরা পড়ার পরে এই আইন সংশোধন করে নতুন করে আইন তৈরি করা হয়েছে। এটা একটা হয় যে আগে সঠিক মনে করা হয়েছে, পরে বাস্তব ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। এটা একটা কারণে পরিবর্তন করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আইনটা করতে যাচ্ছে কোনো একটা সরকার বা রাষ্ট্রপ্রধান, আইনটা করার সময় তারা ঠিক বুঝতে পারতেছিল না এটা কি ঠিক হবে কি ঠিক হবে না, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে।
পরে সাময়িকভাবে একটা আইন করে দেখার জন্য যে এটা কি চলবে কি চলবে না। তো সাময়িকভাবে আইনটা করার পরে যদি দেখে না ঠিকঠাক আছে, তাহলে তো এটাকে চূড়ান্তভাবে এটা সিদ্ধান্ত দেয়, আর না হলে এটাকে আবার পরিবর্তন করে। এটা দ্বিতীয় নম্বর একটা পদ্ধতি, যে শুরু থেকে এই ব্যাপারে আইন প্রণেতা যারা, তারা নিশ্চিত ছিল না এই আইনটা কি এইভাবে বহাল রাখা যাবে কি যাবে না, এটা সঠিক হবে কি হবে না, তারা নিশ্চিতই ছিল না। আর 3 নম্বর একটা হচ্ছে, আইন যারা প্রণেতা, আইন যারা করতেছেন, তারা জানেন যে এই আইনটা সর্বোচ্চ 1 বছর চলবে, এরপরে এটা আর চলবে না। তাদের কাছে এটা পরিষ্কার যে এইটা 1 বছর পর্যন্ত চলবে, 1 বছর পরে এটাকে পরিবর্তন করে নতুন করে দিতে হবে, এটা আগের থেকে জানা আছে। এটাও একটা ব্যাপার আছে। তো এখানে কিন্তু কোনো ভুল নাই, এখানে কিন্তু সন্দেহ নেই। প্রথম 2টার ভিতরে ভুল আছে, প্রথম 2টার ভিতরে সন্দেহ আছে, তৃতীয়টার ভিতরে কোনো সন্দেহ নেই। তৃতীয়টার উদাহরণ হচ্ছে, আমরা অনেক সময় দেখি যখন ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্যে, তো ডাক্তার একটা রোগীর অবস্থা থেকে প্রথমত একটা চিকিৎসা ব্যবস্থাপত্র দেন, দেওয়া পরে 15 দিন পরে আবার তার সঙ্গে দেখা করতে বলে। কারণ ডাক্তার জানেন যে ওষুধগুলো আমি দিচ্ছি, এই 15 দিনের ওষুধের মধ্যে এমন কিছু বিষয় দেওয়া আছে যে এইগুলো ঠিকঠাক মতো আহার করলে এই রোগীটার অবশ্যই কিছুটা পরিবর্তন ঘটবে। তো পরিবর্তন ঘটলে 15 দিন পরে আমি তাকে নতুন ব্যবস্থাপত্র দিব। একজন চিকিৎসক বুঝতে পারেন প্রথম 14 দিনের ওষুধগুলো খাওয়ার পরে তার একটা অবস্থার উন্নতি হবে, এরপরে আর এই ওষুধগুলো লাগবে না, অন্য একটা ওষুধ দিতে হবে, সেটা আমি পরে দিয়ে দিই। এটা তার আগের থেকে জানা আছে, বোঝা আছে মোটামুটি। তো এখানে চিকিৎসক যেরকম আগের থেকে বুঝতেছেন তার 14 দিন এই ওষুধগুলো লাগবে, পরে অন্য ওষুধগুলো লাগবে, এই জন্য থেকে 14 দিন পরে আবার আসতে বলছেন ফলো আপের জন্যে। এটা যেমন তার কোনো ত্রুটি না, বরং এটা তার আরও জ্ঞানের, বুদ্ধিমত্তার পরিচয়ক, যে তিনি বুঝতে পারতেছেন এই 14 দিন এটা চলবে, 14 দিন পরে অন্য একটা দেওয়া লাগবে। এটা তার কোনো ত্রুটি নাকি তার এটা বুদ্ধিমত্তা? এটা তার বুদ্ধিমত্তা। তো আমাদের ইসলামী শরীয়তে যে বিধিবিধান পরিবর্তন হয়েছে, এটা এই 3 প্রকারের 3 নম্বর প্রকার। অর্থাৎ আল্লাহ পাক জানেন এটা এতদিন পর্যন্ত কার্যকর থাকবে, ঠিক আছে, 1 বছর বা 3 বছর পরে এটাকে পরিবর্তন করে নতুন বিধান দিতে হবে, এটা আল্লাহ পাকের আগে থেকে জানা। আল্লাহ পাক বিধান পরিবর্তন করেন এই কারণে না যে প্রথমে একটা বিধান দিয়েছেন পরে ভুল প্রমাণিত হয়েছে, বা এই কারণেও না যে শুরুতে আল্লাহ পাক বুঝতেই পারতেছিলেন না এটা ঠিক হবে কি হবে না। এই দুইটার কোনো একটাও আল্লাহ পাকের বেলায় চলে না, প্রযোজ্য হয় না, বরং আল্লাহ পাকের ক্ষেত্রে এটা চূড়ান্ত। তিনি জানেন যে এই বিধানটা এতদিন চলবে, এরপরে এটাকে পরিবর্তন করে আরেকটা বিধান দেওয়া হবে। বরং বর্তমানে এখন কিছু কিছু ব্যবস্থাপত্র এমন আছে, ডাক্তারদের দেখবেন একই ব্যবস্থাপত্রের ভিতরে প্রথমে কিছু ওষুধ লিখে তারপরে দিয়ে এইগুলো 7 দিন খাবার পরে এই যে নিচে যেগুলো লিখে দিলাম আপনি এইগুলো শুরু করবেন, আগে এটা খায় শেষ করবেন, এরপরে এটা শুরু করবেন, এরকম করে কিন্তু লিখেও দেওয়া অনেক সময়। বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয় না, এই কারণে রোগী আবার মেডিসিন লাগিয়ে সবগুলো একবারে খাইয়ে ফেলতে পারে, এই জন্য 14 দিন করে আবার যাইতে হবে। তো আল্লাহ পাকের সিস্টেম এটা, আল্লাহ পাক প্রথমে কিছু কিছু বিধান আমাদেরকে দিয়েছেন, পরবর্তীতে আমাদের সুবিধার্থে, আমাদের সহজকরণার্থে, আমাদের ভালোর জন্যে আল্লাহ পাক কিছু বিধানকে রহিত করে পরিবর্তন করে দিয়েছে। যেমন আমরা রমজানে যারা নিয়মিত তাফসিরে বসেছিলাম তারা শুনেছি যে রমজানে যখন প্রথম রমজানের রোজাগুলো ফরজ করা হয় তখন একটা সুযোগ এটা দেওয়া ছিল আমাদেরকে, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু তারপরেও রোজা রাখতে চায় না। একেবারে যখন শুরুতে রমজানের রোজা ফরজ করা হইল তখন একটা বিধান এটা ছিল যে যারা রোজা রাখতে সক্ষম কিন্তু সে রোজা রাখতে চায় না, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ছাড় দেওয়া ছিল, সুযোগ দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, সে রোজা রাখতে না চাইলে রোজা না রাখুক, কিন্তু প্রতিটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে সকাল বিকাল 2 বেলা পেট করে খাইয়ে দিবে, তাহলে হয়ে যাবে। কিন্তু বর্তমানে পরবর্তীতে নবীজির জামানাতেই কিছুদিন পরই এই বিধানটাকে রহিত করে দেয়া, এখন বলা হয়েছে যে ব্যক্তি সুস্থ সামর্থ্য রাখে, যে ব্যক্তি সুস্থ এবং সবল, যার রোজা রাখার মতো সক্ষমতা আছে, সে যদি এখনো চায় যে আমি রোজা রাখবো না, না রাইখা ফিরিয়ে দিব, তাহলে কি হবে?
তাহলে এটা চলবে না, এই বিধান পরিবর্তন করা হয়েছে। আগে সামর্থ্য থাকার পরেও সুযোগ ছিল রোজা না রাইকা ফিদিয়া দিয়ে দিক, কিন্তু কিছুদিন 2-3 বছর যাওয়ার পরে যখন মোটামুটি রোজায় মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে এখন আর সুস্থ সামর্থ্যবান যারা আছে তাদের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই, তাকে অতি অবশ্যই রোজা রাখতে হবে। এখন ফিদিয়ার বিধান শুধুমাত্র যারা অসমর্থ, যারা অক্ষম, যারা অপারগ, যারা মাযুর, তাদের জন্য ফিদিয়ার বিধানটা বহাল থাকবে। এই যে পরিবর্তন হচ্ছে একটা। অনুরূপভাবে ইসলামী শরীয়তে আপনারা রমজানে শুনেছেন একটা বিধান ছিল, এটা শুরুর দিকে যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে ইফতারের পরে যদি ঘুমায় পড়তো, ঘুমায় গেলে এই ব্যক্তির আর পরের দিন ইফতার পর্যন্ত খানা পিনার কি ছিল না, সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কোনো কোনো সাহাবী সারাদিন কাজকর্ম করে রোজা রেখে ইফতার করার পরে একটু বিশ্রাম করার জন্য শুয়েছেন, অনিচ্ছাকৃতভাবে ঘুমায় গেছেন, তার ঘুমাইবার ইচ্ছা ছিলই না, কিন্তু ঘুমায় গেছেন। কিন্তু এখন ঘুমায় গেলে তো পরে তার কি করার সুযোগ নেই, খাওয়া দাওয়ার সুযোগ। এখন পরের দিন সন্ধ্যা পর্যন্ত থাকাটা তার জন্য কষ্টকর হয়ে গেছে। তো আল্লাহ পাক এই যে ঘুমায় যাওয়ার পরে খাওয়া যাবে না, এই বিধানটাকে রহিত করে দিয়া পরে আবার নতুন করে বিধান দিলেন, না ঘুমায় গেলে অসুবিধা নাই, সুবহে সাদেকের আগ পর্যন্ত খানা পিনা ইত্যাদি সব করতে পারে। যদি ঘুমায় যায়, ঘুম থেকে উঠেও যদি সুবহে সাদেকের আগে ঘুম থেকে উঠতে পারে, তাহলে তার জন্য খানা পিনা করার কি আছে, সুযোগ শরীয়তে রেখে দেওয়া আছে। এটা কেন দেওয়া হয়েছে? এটা সহজ করা হয়েছে। এখন ভোর 4টার সময়, 3:30টার সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে, তাহলে সে সেহরি খেতে পারবে, তার জন্য এটা সুযোগ হয়ে গেল। কিন্তু যদি এই বিধানটা দেওয়া না হইতো, তাহলে আসার পরে যে ঘুমায় গেছিল, এখান থেকেই তার রোজা কি হয়ে যেত, শুরু হইতো, এতে কষ্ট বেশি হইতো। আল্লাহ পাক সহজ করার জন্য আমাদেরকে এই সিস্টেমটা দিয়ে দিয়েছে। অনুরূপভাবে ইসলামী শরীয়তে আগে একটা বিধান ছিল এরকম, আপনারা গত শুক্রবারেও আমি আলোচনা করেছি যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আমাদের প্রথম কিবলা 16 থেকে 17 মাস কোনটা ছিল? আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলে থাকি, ফিলিস্তিনের জেরুজালেমে। তো নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 16-17 মাস এটার দিকে ফিরিয়ে নামাজ পড়লেন সকল সাহাবীদেরকে নিয়ে। কিন্তু নবীজির দিলের একটা তামান্না ছিল, এটা একটা প্রাণের একটা আকুতি ছিল, এটা আমাদের কিবলা যেন কোনটা হয়, বাইতুল্লাহ হয়। তো আল্লাহ তাআলা 17 মাস পরে নবীজির এই চাহিদা, নবীজির এই আকাঙ্ক্ষা, নবীজির এই তামান্নাকে পূরণ করার জন্যে বাইতুল মুকাদ্দাস যে কিবলা ছিল ওটাকে পরিবর্তন করে, ওটাকে রহিত করে দেয়া, নতুন করে আমাদেরকে কিবলা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত কোনটাকে, বাইতুল্লাহ। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। এই যে পরিবর্তনটা হয়েছে, এটা নবীদের একটা ইচ্ছা ছিল, নবীদের একটা চাহিদা ছিল, এই পরিপ্রেক্ষিতে হয়েছে। এই পরিবর্তনটা আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আমাদের ভালোর জন্য, এতে কোনো অসুবিধা নেই। আপনারা আরও জানেন, প্রথম দিকে নামাজ ছিল 2 রাকাত করে, নামাজ ফরজ ছিল প্রথম দিকে কয় রাকাত করে, পরবর্তীতে শুধুমাত্র কসরের নামাজটা 2 রাকাত আর ফজরের নামাজটা 2 রাকাত রেখা জোহর, আসর আর এশা কয় রাকাত করে দেওয়া হয়েছে? 4 রাকাত করে দেওয়া হয়েছে। তাহলে 2 রাকাত থেকে বাড়াই এখন কয় রাকাত হয়েছে? 4 রাকাত হয়েছে। এই যে পরিবর্তন করা হয়েছে। ইসলামী শরীয়তে আগে একটা বিধান ছিল, যদি কোনো ব্যক্তি মারা যেত, মারা যাওয়ার পরে তার যখন ত্যায্য সম্পত্তি বন্টন করা হইতো, এই বন্টন করার সময় যত রকমের আত্মীয় স্বজন উপস্থিত থাকতো সবাইকে কিছু কিছু দেয়া দিতে হইত। এটা সিস্টেমটাই ছিল। এটা যখন কোনো ব্যক্তি মারা যাবে, এখন তার রেখে যাওয়া সম্পত্তি যখন বন্টন করা হবে, এই ব্যক্তির সাথে মোটামুটি আত্মীয়তা একটা আছে, এমন যদি কোনো ব্যক্তি খালি উপস্থিত থাকে, তাহলে অতি অবশ্যই তাকে কি দিতে হইতো? সম্পদের একটা ভাগ দিতে হইত। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা এই ব্যাপক বিধানটাকে রহিত করে দেয়া, এখন মৃত ব্যক্তির সম্পদ কারা কারা পাবে, সুস্পষ্টভাবে ওয়ারিস কে কে হবে এটা আলাদা করে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন। শুধুমাত্র এই ওয়ারিসটাই তার সম্পদ পাবে, অন্য আর কোনো আত্মীয় এখানে পাবে না। যদিও রক্তের সম্পর্ক থাকে, ভাগিনা চলে আসছে, ভাতিজা চলে আসছে, অমুক চলে আসছে, তমুক চলে আসছে, এখন আর সবার মধ্যে সম্পত্তি বন্টন হবে না। মৃত ব্যক্তির কোন কোন ওয়ারিস এই সম্পত্তি পাবে, এটা কোরআনের ভিতরে এখন পরিষ্কার বলে দেওয়া আছে, তাকে সেই পরিমাণ দিয়ে দিতে হবে। কারণ আমাদের আফসোসের কথা হচ্ছে এটা, নারী বিষয়ক সংস্কার যে কমিশনটা গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে,
তারা গতকালকে তাদের এই সংস্কারের যে বিষয়টা এটা সরকার প্রধানের কাছে হস্তান্তর করছে, বোঝাই গেছে। এটার ভিতরে তারা একটা দাবি করছে, নারী আর পুরুষের উত্তরাধিকারের ভিতরে সমান সমান দিতে হবে। আব্দুর রহমান মারা গেলে তার সম্পদের 100 টাকা যদি তার ছেলে পায়, তার মেয়েকেও কত টাকা দিতে হবে। এই যে আবেদনটা যারা করছে, এই আইনটা যারা প্রস্তাব করছে, এইগুলো একটাকেও মুসলমান বলবার কোনো সুযোগ আছে? কারণ এটা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা সুপারিশ করছে, কোরআন বিরোধী একটা আইনের প্রস্তাব করে করছে। অথচ যারা করছে, আপনি কমিশনটার খবর নিয়ে দেখেন, এটার ভিতরে 1 ভাগও অমুসলিম না। 100% লোকের ভিতরে 10 জন, 8 জন, 7 জন, 12 জনের একটা কমিটি করা হয়েছে। তো এটার ভিতরে গিয়ে দেখবেন যে 10% লোক এখানে অমুসলিম নাই, সবগুলো নামধারী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া। অথচ একটা সুপারিশ করে বসছে যারা সরাসরি কোরআন বিরোধী। এদের যেটা করণীয় ছিল সেটা হলো এই সুপারিশটা করা, কুরআন এবং সুন্নাহর ভিতরে নারীদেরকে যে অধিকারটা দেওয়া আছে এটাকে বাস্তবায়ন করার জন্য সুপারিশ করা। আমাদের এই দেশে ভরি ভরি রোজ এরকম পাওয়া যাবে, বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তির যতটুকু অংশ মেয়েরা পাওয়ার কথা, ভাইয়েরা বোনদেরকে সেই পরিমাণ অংশ দেয় নাই। এরকম হাজারো না লাখো লাখো ঘটনা আমাদের দেশে আছে। বরং কোটি কোটি ঘটনা এরকম পাওয়া যাবে, বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা তার বোনদেরকে ওই অংশটা দেয় নাই। আর আল্লাহ পাক যতটুকু দিচ্ছেন, ভাইয়ের অর্ধেক বোনে পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই যে আল্লাহ পাকের বিধানটা, এইটা আগে কার্যকর করে দেখাও। সমান সমান দিবা, এটার উপরে আগে যতটুকু আল্লাহ পাক দিচ্ছেন এটা গোটা দেশে বাস্তবায়ন করে আগে দেখাও যে বোনকে ন্যায্য অংশ দেওয়া হচ্ছে। এখনও ঠকানো হয়, আগে তো ঠকানো হয়েছেই। এখন যে এত কড়াকড়ি ভূমির ব্যাপারে এত আইন করা হইতেছে, খারিজ টারিজ ইত্যাদির ক্ষেত্রে, এরপরও দেখবেন এখনও ভাইয়ারা বোনদেরকে কতভাবে ঠকানোর চেষ্টা করে। তো ইসলাম যেটা দিছিল, ভাইকে ডাবল দিছিল বাহ্যিকভাবে সম্পদের, কিন্তু ভাইকে খরচের জিম্মাদারি দিছে 4 গুণ, আর বোনকে সম্পদ দিছে অর্ধেক, কিন্তু বোনকে খরচের জিম্মাদারি 1 ভাগও দেওয়া হয়নি। আব্দুর রহমান মারা গেছে, তার ছেলেকে তার বাবা আব্দুর রহমানের ত্যায্য সম্পত্তি থেকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, আর তার বোন ধরেন যে জরিনা, তারা দেওয়া হয়েছে 1 লাখ টাকা। 3 লাখ টাকা রেখে মারা গেছে আব্দুর রহমান। 1 ছেলে 1 মেয়ে। ছেলেকে দেওয়া হয়েছে কয় লাখ? 2 লাখ। আর মেয়েকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা। অর্ধেক দেওয়া হয়েছে। বাহ্যিকভাবে এখানে ছেলেকে বেশি মেয়েকে কম দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম বলছে এটা আব্দুর রহমানের ছেলেকে যে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, 2 লাখ টাকা দেওয়ার পরে আব্দুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে 4টা। 1 নম্বর, তার বিধবা মার দেখাশোনা করবে সে। 2 নম্বর, তার স্ত্রীর ভরণ পোষণ দিবে সে। 3 নম্বর, তার মেয়ের ভরণ পোষণ দিবে সে বিয়ের আগ পর্যন্ত। এবং 4 নম্বর, যদি তার কোনো ছোট বোন থাকে বা বিধবা বোন থাকে, এইগুলোর দেখাশোনা করার জিম্মাদারি তার। তাহলে আব্দুর রহমানকে টাকা দিছে দ্বিগুণ, 1 লাখের বিপরীত দ্বিগুণ 2 লাখ। আর দায়িত্ব দিছে কয়জনকে দেখার লেগে? 4 জনকে। আর আব্দুর রহমানের বোনকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা। আব্দুর রহমানকে বোনকে 1 লাখ টাকা দেওয়ার পরে বলা হয়েছে, তোমার এই টাকা দিয়ে কারো কোনো জিম্মাদারি তোমার উপরে দেওয়া হয়নি। তুমি যদি মেয়ে হিসেবে থাকো, তোমার যাবতীয় খরচ দেবে তোমার বাবা। তুমি যদি স্ত্রী হিসেবে থাকো, তোমার যাবতীয় খরচ দেবে তোমার স্বামী। তুমি যদি বোন হিসাবে থাকো, বাবা না থাকে, স্বামী না থাকে, তোমার যাবতীয় খরচ বহন করবে তোমার ভাই। এইভাবে কোনো না কোনোভাবে একটা মেয়ের যাবতীয় দায়িত্ব ইসলাম কখনো বাবার উপরে, কখনো ভাইয়ের উপরে, কখনো স্বামীর উপরে, কখনো সন্তানের উপরে চাপায় দিছে। নিজেকে 1 লাখ টাকা দেওয়ার পরে এখান থেকে 1 টাকাও কোথাও খরচ করতে হবে, এই জিম্মাদারি থেকে দেওয়াই হয়নি। আব্দুর রহমানের ছেলে 2 লাখ টাকা পাওয়ার পরে 4টা মেয়েকে লালন পালন করতে গিয়া দায়িত্ব পাইছে, 4টা টাকা পাইছে 2 গুণ। 2 লাখ টাকার 2 লাখ টাকায় শেষ। আর সে জরিনা যে 1 লাখ টাকা পাইছে, তার 1 লাখ টাকার সবটাই জমা হয়ে গেছে, 1 টাকাও খরচ হয়নি। এমনকি তার নিজের প্রয়োজনেও সে তার 1 টাকা খরচ হয় নাই। এটা কখনো দিবে বাবা, কখনো ভাই, কখনো ছেলে, কখনো সন্তান, কখনো স্বামী, এইভাবে দিচ্ছে। তাহলে আসলে বেশি পাইছে কি? তার তো 1 লাখ সবটাই রয়ে গেছে, ব্যাংকে জমা করে ফেলায় রাখছে। আর ছেলের তো সবই খরচ হয়ে গেছে, কতজনকে দেখতে হইতেছে, নিজের খরচ হইতেছে, আত্মীয় স্বজনের খরচ হইতেছে। এই জন্য ইসলাম যতটুকু আগে দিছে, আগে এতটুকু কি করা উচিত?
বাস্তবায়িত করা উচিত, বাস্তবায়ন করা উচিত। এটাকে বাস্তবায়ন করে দেখাও। সমান অধিকারের গল্প পরে করো, আসলে সব কিছুর ক্ষেত্রে সমান দিলে এখানেও অনেক সময় জুলুম হয়। এই জন্য মূলত সমান না, মূলত হচ্ছে ন্যায্য। মূলত সমান না, মূলত কি দিতে হবে? ন্যায্য অধিকারটা দিতে হবে। টিসিবি থেকে পণ্য দিচ্ছে, একটা কার্ড ধরায় দিচ্ছে। এখন ধরেন এই একটা কার্ড আব্দুর রহমান পাইছে, তার ঘরের সদস্য 3 জন, তারা স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, 3 জন। টিসিবির আরেকটা কার্ড পাইছে আব্দুর রহিম, তার ঘরের সদস্য হলো 12 জন। এখন আব্দুর রহমান যার সদস্য 3 জন, তারেও দিচ্ছে 2 লিটার সয়াবিন তেল, আর আব্দুর রহিম যার ঘরের সদস্য হলো 12 জন, তাকেও দিচ্ছে 2 লিটার সয়াবিন তেল। বলেন এটা কি সমান? সমান তো হয়েছে, কিন্তু ন্যায্য হয়েছে? এটা ন্যায্য তো হয়নি। 3 জনে 2 লিটার তেল পাইল, 12 জনে 2 লিটার তেল পাইল, এটা কিভাবে ন্যায্য হয়? এই জন্য সব ক্ষেত্রে সমান চলে না। সমান সব জায়গা করতে গেলে অনেক সময় অনেকের উপরে কি হয়? জুলুম হয়। এই জন্য ইসলাম বলছে সমানের ব্যাপার না, ব্যাপার হচ্ছে ন্যায্যতা। যার যে পরিমাণ প্রয়োজন তাকে সেই পরিমাণ দিতে হবে। এই জন্য মসজিদ মাদ্রাসার শিক্ষক যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, এদেরকে কত টাকা ওজিফা দেওয়া হবে, সম্মানী ভাতা কতটুকু দেওয়া হবে, এই ব্যাপারে ইসলামী শরীয়তের নির্দেশনা হচ্ছে ইমাম মুয়াজ্জিন মুহাদ্দিস শিক্ষক যারা যে স্ট্যাটাসে, যারা যে মর্যাদার, ওই মর্যাদা অনুযায়ী চলতে গিয়ে যে পরিমাণ দিতে হয়, দায়িত্বশীলদের দায়িত্ব হচ্ছে তাকে সেই পরিমাণ দেওয়া। আর নতুবা তার দায়িত্বের ভিতরে ঘাটতি আছে, কমতি আছে। এই জন্যে আগের একটা বিধান ছিল, এটা কোনো ব্যক্তি মারা গেলে যখনই মৃত ব্যক্তির কোনো আত্মীয় আসবে, এই ত্যায্য সম্পদ থেকে তাকেও ক্ষতি করতে হইতো দিতে। এখন ইসলাম বলে দিচ্ছে না, এখন আর যাকে তাকে দেওয়া হবে না, সুস্পষ্ট সুনির্ধারিত ওয়ারিসিন যারা হবে শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে, এবং কাকে কতটুকু দেওয়া হবে এটাও ইসলাম কি করে দিচ্ছে, পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছে। কুরআনুল কারীমের সমস্ত বিধিবিধানকে খুলে খুলে বিস্তারিত বলাই হয়নি। যেমন ধরেন নামাজের বেলায়, নামাজের মতো বিধান ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আহাম্মুল ইবাদাত, আহাম্মুল উমুর, শুধু বলা আছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম। এতটুকু হলে আল্লাহ বলছেন কেমনে পড়বে, কয় রাকাত পড়বে, কয় ওয়াক্ত পড়বে, কিচ্ছু নেই। কিন্তু মিরাসের যে মাসালা আল্লাহ পাক খুলে খুলে বিস্তারিত বলে দিচ্ছেন, কে মারা গেলে এই ব্যক্তির ওয়ারিসটা কারা কারা হবে, এই ব্যক্তির মেরাজ কারা কারা পাবে, কি পরিমাণে পাবে, বিস্তারিত বলে দিচ্ছেন। যে 2-4টা বিধান, তার ভিতরে একটা হচ্ছে কিসের বিধান? মিরাসের বিধান। আর একটা হচ্ছে আপনার সামাজিকতা, মুআশারাত, আচার আচরণ কার সাথে কিরকম করতে হবে, এই জাতীয় কতগুলো বিষয় একবারে খুলে খুলে বিস্তারিত আল্লাহ পাক বলে দিচ্ছেন। এই জন্য এটা নিয়ে নতুন করে আইন করার দরকার নাই। কোরআনের যে আইনটা আছে এটাকে বাস্তবায়ন করা হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্বশীল, তাদের জিম্মাদারি, তাদের দায়িত্ব। তো এই যে বিধান, কখনো ফিদিয়া দিলে হইতো, কখনো ফিদিয়া দিলে হয় না, কখনো এরকম, কখনো কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এখন কেবলা হচ্ছে বাইতুল্লাহ। এই যে পরিবর্তনগুলো করা হয়েছে, এই পরিবর্তনগুলো আল্লাহ পাক তার অসীম জ্ঞানের ভিত্তিতে জানতেন। প্রথম দিকে এটা এভাবেই লাগবে, পরবর্তীতে পরিবর্তন করে আরেক রকম করে দিতে হবে। এটার মধ্যেই বান্দার কি আছে? কল্যাণ নিহত আছে। এটাকে অস্বাভাবিক মনে করার কোনো কারণ নেই, এটা একটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ইহুদিদের তো আমি আগেই বলছি আপনাদেরকে, এরা হচ্ছে দুষ্ট প্রকৃতির, কোনো না কোনোভাবে দুষ্টামি করাই হচ্ছে এদের কি, এদের কাজ। এখন একটা বিধান পরিবর্তন হয়েছে, খালি সমালোচনা করে। তো আল্লাহ পাক এদের সমালোচনার জবাব দিতে গিয়ে বলতেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আমি যখন কোনো একটা বিধান বা কোনো একটা আয়াতকে রহিত করি অথবা বিস্মৃত করে দিই, ভুলিয়ে দিই, মনে রাখবে আমি এটার পরিবর্তে আরো উত্তম একটা বিধান তোমাদেরকে দেই, আর নতুবা অন্তত এর সমপর্যায়ের একটা বিধান আমি তোমাদেরকে দিয়ে থাকি। কোনো একটা বিধানকে উঠিয়ে নিলে, কোনো একটা বিধানকে আমি যদি ভুলিয়ে দিই, এটার পরিবর্তে এর যে উত্তম, তোমাদের জন্য আরো কল্যাণকর হবে এমন একটা বিধান আমি তোমাদেরকে দান করি, আর নতুবা অন্তত এটার সমপর্যায়ের কল্যাণকর একটা বিধান আমি তোমাদেরকে দিয়ে থাকি। তোমাদের এতে কোনো ক্ষতি নেই, বরং তোমাদের কি আছে, এখানে আরো লাভ আছে। এটাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলে নাসখ। নানসাখ, আমি নস্খ করে দিই। নস্খ মানে হচ্ছে রহিত করা, স্থগিত করে দেওয়া। এটার উপর এখন আর কি চলবে না, আমল চলবে না, এটাকে বলে নস্খ করা। এখন এই যে নস্খ যে আল্লাহ পাক করে, এটা করার অধিকার তার আছে কিনা, তো এই সম্পর্কে আল্লাহ বলতেছেন, আলাম তাআলা, ও পাঠক তুমি কি জানো না,
যারা কোরআন পড়বে, যারা কোরআন শুনবে, যখন যে অবস্থায় থাকবে কেমন যেন আল্লাহ পাক তাকেই বলতেছেন এটা, আলাম তা আলাম, তুমি কি জানো না আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ আগে এক বিধান দিচ্ছেন, এখন তার ইচ্ছা হয়েছে এটাকে বাদ দিয়ে নতুন বিধান দিবেন। এই বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক সক্ষম, আগের বিধানটাকে রহিত করে দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক সক্ষম। যেহেতু আল্লাহ পাক সকল কিছু করতে সক্ষম, আল্লাহ পাক বিধানকে রহিত করতেও সক্ষম, এটার পরিবর্তে নতুন বিধান দিতেও সক্ষম। কাজে এটা নিয়ে তোমার কোনো আপত্তি চলতে পারে। আল্লাহ আবার বলেন, আলাম তা আলাম, তুমি কি জানো না, এ পাঠক তুমি কি জানো না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিকানা, আসমান আর জমিনের রাজত্ব, আসমান আর জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহ। যেহেতু আসমান জমিন এই পৃথিবী, এই সমস্ত গ্রহ উপগ্রহ সব কিছু কার, আল্লাহ, এটার মালিক যেহেতু আল্লাহ, আর এটা একটা সাধারণ নিয়ম, একজন মালিক তার মালিকানাধীন জিনিসের ভিতরে যখন তখন সে কি করতে পারে, পরিবর্তন। এই মোবাইলটা আমি এখন এটাকে কভার ছাড়া ব্যবহার করতেছি, আমি চাইলে এটার ভিতরে কি লাগাইতে পারি, কভার লাগাইতে পারি, এটা আমার ইচ্ছা। এখানে অন্য কারো আপত্তি করার কোনো সুযোগ আছে? এটা অন্য কারো কোনো সুযোগ নেই। আমি এই জামাটা বানাইছি, এখন আমি এমন একটা ডিজাইন করে বানাইছি, আমার ইচ্ছা হয়েছে আমি এটার পরিবর্তন এইভাবে না রেখে আমি এটাকে অন্যভাবে পরিবর্তন করে বানাবো। কলারটা এখন এতটুকু মোটা আছে, আমি চিকন করে দেবো, এতে অন্য কারো কোনো কিছু বলার আছে? এই গোটা পৃথিবীর মালিক হচ্ছেন কে? আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একমাত্র একচ্ছত্র মালিকানা আল্লাহর। কাজে আল্লাহ তার মালিকানার মধ্যে, তার রাজত্বের ভিতরে যে কোনো সময় যে কোনো রকমের পরিবর্তন করতে পারেন, এখানে কারো কোনো কিছু বলার সুযোগ নেই। দুনিয়ার মানুষ শোনো, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই যে এত কথা বলো, মনে রাখবা ওমা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া কিন্তু তোমাদের জন্য নেই মিন ওয়ালিয়্যিন, কোনো ওয়ালি অভিভাবক, ওয়ালা নাসিরিন কোনো সাহায্যকারী। তোমাদের একমাত্র সত্যিকারের গার্ডিয়ান হচ্ছে তোমাদের আল্লাহ। প্রকৃতপক্ষে তোমাদেরকে সাহায্য করার যদি কেউ থেকে থাকেন, সেই সাহায্যকারী কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কোনো বিধানের উপরে আপত্তি না করে আল্লাহর বিধানটাকে অবনত মস্তকে মেনে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ তোমার গার্ডিয়ান হিসেবে থাকবেন, আল্লাহ তোমার সাহায্যকারী হিসেবে থাকবেন, আল্লাহ তোমাকে দেখভাল করবেন, আল্লাহ তোমাকে সাহায্য করতে থাকবেন। আর আল্লাহকে নারাজ করবা, আল্লাহর বিধানের উপরে আপত্তি করার চেষ্টা করবা, শয়তানের মতো কিয়ামত পর্যন্ত মালউন হয়ে যেতে হবে। শয়তান তো বহু সেজদা করছে, বহু ইবাদত বন্দেগী করছে, এরপরে মালউন কেন হয়েছে? ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত। কিয়ামত পর্যন্ত মালউন কেন? কারণ সে সেজদা করে নাই, এই অপরাধটা খুব বেশি গুরুতর না। অপরাধ হলো সেজদা করার বিপক্ষে সে মুখ খোলার চেষ্টা করছে। ওই যে বেহুদাগুলো সুপারিশ করছে যে নারী পুরুষের কি অধিকার দিতে হবে, এর মানে হলো তারা এই কথা বলতে চায় কোরআনে যে আল্লাহ বিধানটা দিচ্ছেন এই বিধানটা বাস্তবসম্মত নয়, এটা যুক্তিসঙ্গত নয়, বরং যুক্তিসম্মত হলো, ইনসাফ হলো নারী পুরুষ দুজনকে কি দেওয়া, সমান দেওয়া। শয়তান তো এই কথাটাই বলছে যে আমি আগুনের তৈরি, আমার স্বভাব হলো কোন দিকে ওঠা, উপরের দিকে ওঠা। আদম মাটির তৈরি, মাটির স্বভাব হলো কোন দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া। মাথা যদি ঝুঁকাইতে হয় তাহলে আদম ঝুঁকাবে, আমি কেন ঝুঁকাইতে চাইব? এই যুক্তি দেই তো সে কিয়ামত পর্যন্তের জন্য কি হয়েছে, মালউন হয়েছে। এখন যারা আল্লাহ পাকের এই যে নারী পুরুষের যে বিধানটা, এটার বিপরীতে কেউ যদি বক্তব্য দেওয়ার চেষ্টা করে, এ হুবাহু ওই শয়তান নতুবা শয়তানের পাক্কা অনুসারী। এই জন্য আল্লাহ বলছে তোমরা যদি এটা করো, মনে রাখবা তোমাদের কোনো গার্ডিয়ান থাকবে না, মনে রাখবে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন এটা বারবার। আমি মাঝে মধ্যে মাগরিবের নামাজে পড়ি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। যে মা নিজে না খাইয়ে, নিজে না পড়ে সন্তানকে খাওয়ায়, ওই মা তার সন্তানকে চিনবে না। স্ত্রী স্বামী একে অপরকে চিনবে না। কেউ বন্ধু, কোনো বন্ধু আরেক বন্ধুকে চিনবে না, যে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, একে অপরকে চিনবে না। কোনো সাহায্যকারী থাকবে না একমাত্র কে ছাড়া? আল্লাহ যেন আমাদের সাহায্যকারী হিসাবে থাকেন, আল্লাহ যেন নারাজ না হন। এই জন্য আল্লাহ পাকের বিধান মেনে নেওয়া হচ্ছে আমাদের কর্তব্য। তো আজকে আমরা যতটুকু পড়লাম দুইটা আয়াতে কারিমা, এখান থেকে আমাদের এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে
যে ইসলামী শরীয়তে কোনো কোনো সময় বিশেষ প্রয়োজনে আমাদের উপকারার্থে আল্লাহ পাক কোনো কোনো বিধানকে রহিত করে নতুন কোনো বিধান দিয়েছেন। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে মনের ভিতরে প্রশ্ন ওঠার কোনো কি নেই, সুযোগ নেই। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এটা আসমান জমিনের মূল মালিকানা, মূল কর্তৃত্ব, রাজত্ব একমাত্র আল্লাহর, অন্য কেউ এখানে মালিকানা দাবি করার, কর্তৃত্ব দাবি করার কোনো সুযোগ নেই। মালিক হয়ে থাকবো কই দিন? সর্বোচ্চ 70 বছর। আর টানা কোনো ব্যক্তি 70 বছর ক্ষমতায় থাকে দেখছেন? এই পৃথিবীর কোনো বাদশাহ এখন পর্যন্ত বলতে পারবে যে আমি টানা 70 বছর ক্ষমতায় ছিলাম? এটা প্রকৃতিগতভাবেই আল্লাহ পাকের সিস্টেমের ভিতরে এটা আছে, আল্লাহ এটা পরিবর্তন করতে থাকে। কেউ টানা থাকতে পারবে না, স্বপ্ন দেখলেও কোনো লাভ নেই। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্রকৃত অভিভাবক এবং সাহায্যকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা এমনি বাহ্যিকভাবে দেখায় এরা সাময়িক অথবা কপট, উপরে উপরে দেখাইতেছে, অথবা সত্যিকারে সাহায্য করলেও সেটা কতদিনের জন্য, সাময়িক সময়ের জন্য, কিন্তু সত্যিকার অর্থে এবং দীর্ঘমেয়াদের জন্যে আমাদের একমাত্র অভিভাবক আর সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সমস্ত বিধানকে অবনত মস্তকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের করণীয়। কোনোভাবেই যেন আমাদের মালিক আমাদের উপরে নারাজ না হচ্ছে। আলহামদুলিল্লাহ।